রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আমরা মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়, যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় 7 বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়। উপরন্তু আমাদের ঘাড়ের উপর অন্য সমস্যা তৈরি হয়েছে, যেমন মায়ানমারের রাখাইন রাজ্যে ইন্টারনাল কনফ্লিক্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দফায় আমাদের দেশে 5 শতাধিক বিজেপির সদস্য এবং তাদের সেনাবাহিনীর সদস্য পালিয়ে আমাদের দেশে এসেছিল। আমরা মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠিয়েছি, কিন্তু নতুনভাবে আরও 138 জন এখন বাংলাদেশে পালিয়ে এসছে। তন্মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে, অর্থাৎ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজরও আছে। তাদেরকেও আমরা একই প্রক্রিয়ায়, অতীতে যেই প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি, একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি এবং মায়ানমারের তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে।